আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আরও প্রশ্ন এসেছে, জিজ্ঞাসা করেছেন ছোট শিরক কি কি? জবাব, আমরা বড় শিরক সম্পর্কে আগে ধারণা দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে ইবাদতগুলি করা হয়, যেই বিশ্বাস রাখা হয়, সেগুলি আল্লাহর জন্য না হয়ে অন্য কারোর জন্য অথবা আল্লাহর সাথে অন্য কাউকে সমপর্যায়ে মনে করে সম্পাদন করাটা হলো বড় শিরক। ছোট শিরক মূলত সরাসরি কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা হবে এমনটা নয়, কিন্তু ইবাদতের মাঝে এমন একটা অংশ আল্লাহ ছাড়া অন্যের জন্য হবে যার ফলে সেটি শিরক হয়ে যায়। এই কারণে সেটি ছোট শিরক। যেমন হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম মিনাশ শিরকিল আসগার। আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরক আল আসগার। তোমাদের বিষয়ে আমি সবচেয়ে যা বেশি আশঙ্কা করছি তা হলো ছোট শিরকের। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি সেটা? তিনি বললেন, আর রিয়া, সেটা হলো মানুষ দেখানো। মানে ইবাদত আপনি আল্লাহর জন্যই করছেন, কিন্তু এখানে একটি অংশ আপনি গায়রুল্লাহর জন্য রেখেছেন, মানুষ দেখানো। যেমন উদাহরণ দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাম মুসনাদ আহমদের আরেক হাদিসে, সেখানে আরও কঠিনভাবে বলছেন। তিনি বলছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম মিন ফিতনাতি মাসিহ আদ-দাজ্জাল। দাজ্জালের ফিতনার চেয়েও তোমাদের জন্য যেটার আমি বেশি আশঙ্কা করছি সেটা হলো মানুষ দেখানো। কি সেটা? ইয়াকুমুর রাজুলু ফি সালাতিহি, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিয়ুরা মিন নাযরি রাজুলিন ইলাইহি। মানুষ সালাতে দাঁড়াবে, আল্লাহর জন্যই দাঁড়াবে, কিন্তু সালাতটাকে খুব সুন্দর করবে, ভিতরে একটু সুপ্ত লুকায়িত আকাঙ্ক্ষা, যাতে মানুষ দেখে যে এই লোকটা খুব সুন্দর নামাজি। আল্লাহু আকবার। এতটুকু সালাত আল্লাহর জন্যই করছে, অন্যের জন্য নয়, কিন্তু সালাতের একটা অংশ এটাকে সুন্দর করছে যেন মানুষ বলে যে লোকটা খুব সুন্দর নামাজি, খুব ধীরে স্থিরে পড়তেছে সালাত। সুবহানাল্লাহ। এটাই হলো শিরক। এই ধরনের আরো অনেক বিষয় রয়েছে, যেমন আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে কসম খাওয়া। কথায় কথায় আপনি বললেন, লাউলাল্লাহ ও ফুলান, যদি আল্লাহ এবং অমুক না হতো আমি মরে যেতাম, যদি আমার এই ছাতা না হতো আমি রোদ্রে বা বৃষ্টিতে ধ্বংস হয়ে যেতাম, যদি এই কুকুর না হতো, না থাকতো, ঘরে চোর এসে যেত, সব চুরি করে ফেলতো। এই ধরনের বিষয়, এগুলি হলো শিরকে আসগার। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বললেন, মাশা আল্লাহ ওয়া শিতা, যা আল্লাহ চান এবং আপনি চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, শক্তভাবে প্রতিবাদ করলেন, আজআলতানি লিল্লাহি নিদ্দা বল মাশা আল্লাহু ওয়াহদাহু। সুবহানাল্লাহ। তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলছো? বরং বলো যা একক আল্লাহ যা চান। তবে অন্য হাদিসে এসেছে, মাশা আল্লাহ সুম্মা শাআ ফুলান, যা আল্লাহ চান অতঃপর অমুক চান। এই অতঃপর শব্দ দিয়ে যদি ভিন্ন করা হয় তাহলে জায়েজ রয়েছে, কিন্তু এবং শব্দ দিয়ে একত্রিত করলে সেটি শিরক আসগার, ছোট শিরক। এই ধরনের বহু রয়েছে। তবে ছোট শিরক কি কখনো বড় শিরক হতে পারে? জবাব, হ্যাঁ। ছোট শিরক অনেক সময় বড় শিরকে রূপান্তরিত হতে পারে। যেমন আল হালফু বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা, বাপ দাদার নামে বা কোনো বস্তুর নামে কসম করা, এটি ছোট শিরক। কখনো এটি বড় শিরকেও পরিণত হতে পারে, যখন আপনি মনে করবেন আল্লাহ যেমন সর্ববড়,
এটাও হলো সেই রকম সর্ববড়, এই মনে করে আপনি কসম করবেন, তখন এটি বড় শিরকে রূপান্তরিত হবে। ছোট শিরক এর দ্বিতীয় সাইড হলো, ছোট শিরক একটি, এর মানে ছোট গুনাহ নয়, এটাও কবিরা গুনাহ, কিন্তু ছোট শিরকের কারণে মানুষ এর ঈমানটা নষ্ট হয়ে যাবে না, যেমন বড় শিরকের কারণে নষ্ট হয়ে যায়। ছোট শিরকের কারণে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে না, যেমন বড় শিরকের কারণে হয়ে যায়। ছোট শিরকের কারণে মানুষ জান্নাত হারাম হয়ে যাবে না, যেমন বড় শিরকের জন্য হয়ে যায়। এজন্য সে কবিরা গুনাহে লিপ্ত হয়, আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, নাও করতে পারেন, তবে এটিও তওবার প্রয়োজন। আল্লাহু তাআলা আ'লাম।